বিসমিল্লাহির-রহমানির-রহিম। উপস্থিত নসিরুল ইসলাম, উপস্থিত মুজাফফরপুর উপজেলার ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আমি বক্তৃতা করার আগে, আলোচনা করার আগে আমার চাইতে অনেক বিজ্ঞ যারা হুজুর আছেন তারা অনেক আলোচনা করেছেন, তারপরও দু একটি কথা বলতে হয়। আজকে এই নতুন মিলাদুন নবী উপলক্ষে আজকের এই আলোচনা, আমরা অনেকেই জানি আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসে তারিখ নিয়ে অনেক কথা অনেক মতপার্থক্য আছে, কিন্তু সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। সেই আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জীবনী দেখেছি। আমরা বিশ্ব মানবতার কথা শুনে মহামানব হিসাবে যাকে আমরা বিভিন্ন সময় আমরা স্মরণ করি, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছেন। আমরা যারা মুসলমান, আমরা যারা ইহকাল এবং পরকালে বিশ্বাস করি, আমরা যারা জান্নাতে যেতে চাই, তাদের সকলের উচিত আমাদের প্রিয় নবী যে সমস্ত চরিত্র আখলাক এবং যে সমস্ত সুন্নাহ কাজ করেছেন সেই সমস্ত আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি আল কোরআনের যে সমস্ত কথা আছে সেগুলো আমাদের পালন করতে হবে। তাই যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা জান্নাত পাব। আমরা পরকালে আমাদের ভাগ্যে হয়তো জান্নাত নসিব হতে পারে। আমাদের মনে রাখতে হবে, হুজুর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলে থাকেন, আমরা হুজুরের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু রওজা মুবারকে আমরা সালাম এখান থেকে দিয়ে থাকি। যারা হজ করেছেন, আমরা যারা হাজি আছি, আমরা যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পায়ে দিয়ে আমরা যখন অতিক্রম করি, আমরা যখন সালাম দেই, তখন বিশ্বের মানবতার যে নবী তার রওজার পাশে যখনই আমরা পদার্পণ করে সালাম দেই, তখন আমাদের মনে একটি শান্তি বিরাজ করে। আমাদের মনে হয় যে ওখান থেকে আর দেশে বা কোথাও ফিরে না যায়, ওখানে চিরদিন থেকে যায়। সেই নবী আমাদের, সেই বিশ্ব নবী, শান্তির দূত যাকে আমরা বলি, সেই নবীর সাথে আমরা আজকে বিভিন্ন কথা বলছি। আমরা যারা মুসলমান হয়েছি, নবীর তরিকার মতো আমরা যারা চলতে সাহের আর আলোচনা না বাড়িয়ে বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন বইয়ের মাধ্যমে তারা বিস্তারিত আলোচনা করেছে। আমরা চাই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনে তুমি যে সমস্ত কাজ করতে বলেছে এবং যে কাজগুলো করতে নিষেধ করেছে, এবং আল্লাহর তরফ থেকে কোরআনের আলোকে যে সমস্ত